أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে ইসলামের নাম শুনলে বিজাতিরা ভয় পায়। ইসলাম তো ভয়ের ইসলাম নয়। বলুন ইসলাম কিসের? সবাই বলুন কিসের? আমি ভারত সফরে যাব, মুখে দাড়ি মাথায় টুপি, আমার ভিসা দেয় না কেন? আমার মতো এই শুরুতে কি করে? বোমাবাজি করে। ভিসা দেয় না। আল্লাহ সাক্ষী, মিথ্যা কথা বলে জিহ্বা কেটে ফেলবে। আমার রাসূলকে মক্কা নগরীতে কষ্ট দিতেন, মক্কা নগরীতে তোমাদের মতো যুবকেরা দুঃখ দিতেন। যেই দুঃখ ব্যথা বুকে লইয়া আমার নবী একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমার মা নাই রে, বাবা নাই রে, আমার মনের দুঃখগুলো আমি কার কাছে বলবো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুক তো পেতে দিলাম, আপনার বুকের সকল ব্যথাগুলো আমি খাদিজার বুকে দিয়ে দেন। খাদিজা রে, মুখে বললে তো হয় না। মক্কা নগরীতে দেখেছি মক্কার ছেলেরা ব্যথা পাইলে বাবার কাছে কয়, ব্যথা পাইলে মায়ের কাছে কয়। মা বাবা মাথায় হাত বুলাইয়া সন্তানের সান্ত্বনা দেয়। রে খাদিজা, আমি কার কাছে মনের কথা বলবো? আমার মা নাই, বাবা নাই। রাসূল বলেন, খাদিজা, আমি দেখি গভীর রজনীতে আমার চাচা আবু জাহেলকে যাইয়া মনের দুঃখটা বলবো। আবু জাহেল যদি আমার দুঃখ শুনে কালিমাটা পড়ে যদি আমি নবীর সঙ্গে হয়, আমার মন কয় মক্কার যুবকেরা আমার আর গালি দিবে না, কষ্ট দিবে না। আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের মেজাজ ভালো না, আপনার কথা তো শুনবে না, আপনার অনুরোধ মানবে না। খাদিজা রে, আমি গভীর রাত্রে যাব, নিরিবিলি যাব, কাকাকে অনুরোধ করব, কাকুতি মিনতি করব, বুঝাবো এই কালিমাটা লইয়া জান্নাতি হইয়া ওই আমার চাচা যেন আমার সঙ্গী হয়ে যায়, তাহলে মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না। আমার নবী রাত্রে 12টার পরে, কিতাব লেখে 12টার পরে প্রায় 12:30টার মাঝখানে আবু জাহেলের ঘরের দরজার সামনে যাইয়া ডাকতেছে, চাচা, চাচা গো, ও চাচা, দরজাটা খুলেন। আবু জাহেল বলেন, এত সুন্দর করে মক্কা নগরে কেউ আমার চাচা কইয়া ডাকে না, এত রাত্রে কে এত সুন্দর করে চাচা বলে আমারে ডাকলো? আবু জাহেল দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। ভাতিজা, তুমি এত রাত্রে আমাকে ঘুম থেকে জাগালি, বাবা বলো তোমার কি দুঃখ, কি ব্যথা? চাচা, আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা গো, আমার মা নাই, বাবা নাই, মক্কার ছেলেরা যুবকেরা আমারে কষ্ট দেয়, ধাক্কা দেয়, আমার রাস্তায় কাঠা দেয়। চাচা গো, আপনি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হইতেন, চাচা, আমার মা নাই, বাবা নাই, আপনি সঙ্গী হইলে আমার আর কেউ কষ্ট দিত না। আবু জাহেল বললেন, এত বড় সাহস তোমার, আমার বাড়িতে আইসো নেতৃত্ব দিতে? আমি তো বড় নেতা, দাঁড়াও আমি আইতেছি। ঘরের ভিতরে ঢুকে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল একটা লাল রঙের চাবুক বাহির করছে। নবীর সামনে দাঁড়াইয়া বলতেছেন, ভাতিজা গো, আবার বলো কি বলেছো? চাচা, আমার মা নাই, বাবা নাই, আমার সঙ্গে হন, কালিমা পড়েন, কেউ আমারে কষ্ট দিবে না, সেজন্য আসলাম। আবু জাহেল, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারার মধ্যে পিছন থেকে চাবুকটা বাহির করে সাত সাত করে আঘাত শুরু করলো। যেই জায়গায় আঘাত করত, নবীজির চামড়া মুবারক ফাইটা রক্ত বাহির হতে থাকতো। চাপা দিয়ে ধরতো, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, তোমার কি মায়া লাগে না? আমারে আর মাইরো না। এইভাবে মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল। দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, হাতের মধ্যে আঘাত করলো। অবশেষে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে আর কোনদিন আমার বাড়িতে আসবানি? জীবনের শিক্ষা দিয়ে দিলাম। আমার নবী কান্দে,
শোয়ার থেকে উঠতে পারে না রে, বসতেও পারে না। আমার নবী কোনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এত কষ্ট কালিমাটা লইয়া করলা, একবারও আমারে ডাক দিলা না। যাও, আমি আল্লাহ দেখিছি এই কালিমা লইয়া কত কষ্ট করেছো। এই কালিমা পরে যারা তুমি নবীকে ভালোবাসা দিয়ে তোমার কথা মতো আমারে ডাকবে, আমি আল্লাহ ওই রকম রক্ত মাখা কালিমাওয়ালার জন্য 10টা পৃথিবী সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম। এত কষ্ট যে আবু জাহেল আমার নবীকে দিয়েছেন। নবী কোনি দিয়ে কর্নিং করে করে ঘরের দিকে যাচ্ছে। মা খাদিজা বলেন, অনেক সময় পার হয়ে গেল, রাসূল আসতেছে না। দরজাটা খুলে একটু সামনে বেরে দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। ডাক দিলাম, কে গো, বালির সাথে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা রে, আয়, আমার চামড়া উঠাইয়া পালাইছে। নবীজি ঘরে ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত, এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ যে আবু জাহেল দিয়েছে। আবু জাহেলের শেষ চেষ্টা ছিল আমার আপনার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইসলাম শান্তি, ওই শান্তি পৌঁছানোর জন্য নবী কত কষ্ট করেছে। আজকে সেই নবীর কষ্টের বিনিময় আমাদের দায়িত্ব হয়ে গেছে শান্তির ইসলাম ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়ার জন্য। আবু জাহেল শেষ চেষ্টা, বাতিজারে কত কষ্ট দিলাম কিন্তু এই রাস্তার থেকে দূর নিতে পারি না, কি করা যায়? একদিন শেষ চেষ্টা, যে রাস্তায় নবী রাত্রে হুজরাত থেকে বাহির হয়ে খানায় কাবার পাশে যাইতেন, এই রাস্তার মাঝখানে সারা রাত্রে একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো রাসূল তো দেখবে না, রাত্রে বাহির হইয়া অন্ধকার গর্তের ভিতরে পড়ে যাবে, আর আমি আবু জাহেল বাতিজারে মাটি দিয়ে দিব, শেষ। আবু জাহেলের ধারণা নবীরে এইভাবে শেষ করে দিবে। আচ্ছা, আপনাদের ধারণা কি এটা কি সম্ভব? এই নবীর কি কেউ নাই? কে আছে বলুন? আরো জোরে বলুন, কে আছে? এই নবীরে চিনলে আপনি আল্লাহরে পাবেন। এই নবী না চিনে আল্লাহ পাওয়া সম্ভব হবে না। এই নবীরে চিনার পর আল্লাহ পাওয়া যে কত সহজ, আসুন সামনে আসতেছি। আমি 2টা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা হলো মহব্বত আমল দিয়ে, মান আহাব্বা সুন্নতি, সুন্নতের মহব্বত হুজুর আলোচনা করেছেন। মহব্বত অর্থাৎ নবীর সুন্নতের আমলগুলি মহব্বতে করতে হবে, মহব্বত ছাড়া না। মহব্বত ছাড়া আমলের কোনো দাম নাই। মুখে দাড়ি রাখা, এটা তো আমল, এটার মধ্যে মহব্বত নাই, এই আমলের কোনো দাম। যেমন মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে কিন্তু দাড়ি আছে, দেখতে মনে হয় মুসলমান, এমনকি বহু হিন্দু ভাইয়েরা দাড়ি রাখে, অনেক মুসলমান সালাম দিতে দেখছি। নবীর সুন্নত, এ দাড়ি কার? আচ্ছা, এই নবীর সুন্নত, নবী পাকের দাড়ি মুবারকের দাম আসেনি? বাবারে, এই নবীর আদর্শ নিয়ে ঘরতে বাহির হন না, কোনো বিপদ থাকবে না। আসলে আল্লাহ এক এক এলাকাকে এক এক রঙে সাজাইছে, কি কর? এটা আল্লাহরই ইচ্ছাই, এটা আমাদের কোনো বানানোর ইচ্ছা নাই। যাই হোক, আসুন আমরা জায়গায় যাই। আল্লাহর ওলি স্বপ্নে দেখে নবীজিকে। বলুন, নবীজিকে যে স্বপ্নে দেখলেন এর মধ্যে কোনো বেশকম আছে? আল্লাহ ইবলিসকে সকল সুরুত ধরার অনুমতি দিছে, নবীর সুরতের অনুমতি, এই নবী নিয়ে সিনিমিনি খেলার অনুমতি ইবলিসকে পর্যন্ত দেয় নাই। অথচ আমরা মাতবুরি করি, অনুমতি আল্লাহ দেয় নাই, আমরা টানাটানি করি। তাহলে বোঝা গেল এই কাজগুলি আল্লাহর অনুমতির পক্ষে না বিপক্ষে? এই নবীকে নিয়ে কিছু করার অনুমতি ইবলিসকে দেয় নাই, কাউরে দেয় নাই। একবার গাউসে পাকের সামনে ইবলিস আল্লাহর বেশ ধরছে,
হ্যাঁ আল্লাহ হইছে, আরশ কুরসি সাজায়া একবারে আল্লাহ হইয়া আরশ কুরসি লইয়া গাউসে পাকের দরবারে শেষ রাত্রে গিয়ে হাজির। ও আব্দুল কাদির, তোমার ইবাদতে আমি আল্লাহ ঠিক থাকতে পারলাম না। কেমন আল্লাহ, হ্যাঁ গাউসে পাকের ইবাদতে বলে হ্যাঁ ঠিক থাকতে পারলো না, আরশ কুরসি লইয়া আই পড়ছে। গাউসে পাক কয়, কোরআন শরীফের হাফেজ ছিলেন, দেখি কোরআনের কোথাও এরকম আছে কিনা যে বান্দা ইবাদত করলে আল্লাহ আরশ লই আই পড়ে। ডুব দিয়া দেহে কোরআন শরীফের কোথাও নাই। কয় না রে তুই আল্লাহ না রে, তুই ইবলিস। ইবলিস কয়, ও আব্দুল কাদির, বাচ্চা গেলা তোমার এলেমের জুড়ে, এলেম বেশি আছে বিদায় আজকে তুমি বাচ্চা গেলা, সাধারণ মানুষ আমারে ধরতে পারতো না। গাউসে পাক একটা ধমক মারছে, এই বেয়াকুব, এলেমের কি ক্ষমতা আছে রে বাঁচাইবার? আমারে বাঁচাইছে আমার আল্লাহ। এলেমে বাঁচাইলে তো তোরেও বাঁচাই লইলে, তুইও তো সমস্ত ফেরেশতাদের শিক্ষক আসলে, আমার আল্লাহ বাঁচাইছে। ইবলিস কয়, অহন আরেকটা সিহুন মাইট দিছিলাম, সিহুন মাইটটা দিয়েও তোমারে ভাবলাম না বেচো ফালাইতাম। যারা রে ইবলিস বেচো ফালাইতে পারে না, হেরার সাথে সম্পর্ক থাকলে বলুন বিপদে কাজে লাগবো নি। যাই হোক, বলতেছিলাম আল্লাহর ওলি স্বপ্নে দেখে নবীকে, বলুন নবীজির সুরত ইবলিস ধরার অনুমতি আছে? নাই, পাড়ায় লাইব। নবীকে স্বপ্নে দেখে নবীজি এভাবে দাড়ির মধ্যে খাও যাইতেছে। আল্লাহর ওলি দেখে একখান দাড়ি মুবারক ভাঙ্গা জমিনে পড়ে গেছে। ওলির নামটা আমার মনে নাই, যদি কারো মনে থাকে বইলা দেন। দাড়ি মুবারক একখান ভাঙ্গা পড়ে গেছে। তা আল্লাহর ওলি স্বপ্নেই নবীজির দাড়ি মুবারক মাটির পড়ে থাকবো, দাড়ি মুবারক হাতে নিছে, হাতে নিয়া এভাবে মুট করে ধরে ঘুমায় রইছে। ওই আল্লাহর ওলি বলেন, আল্লাহর কসম করে বলি, স্বপ্নে দাড়ি হাতে নিলাম, ঘুম থেকে উঠে দেখি এখনো দাড়ি মুবারক আমার হাতে। এখন এই দাড়ি আমি কই রাখবো? নবী পাকের দাড়ি মুবারক, নবীজির দাড়ি মুবারক দেখছেন সরাসরি, এমন কেউ আছেন এখানে? আমি দেখছি। এমন চিকুন একটা গ্লাসের মধ্যে নবীজির একখান দাড়ি মুবারক দিল্লি শাহী মসজিদে সংরক্ষিত আছে। যদি সময় পান একদিন নবীরে দেখে আইন। লাল সাইড, এই যে এই মুরব্বীর মুখে দাড়ি, এর চেয়ে আরেকটু হালকা লাল, এত করা না, আরেকটু হালকা। এতে এর চেয়ে আমাদের দাড়ির চাইতে আরেকটু মোটা নবীজির দাড়ি মুবারক। আল্লাহর ওলি এই নবীজির দাড়ি মুবারক স্বপ্নে ধরে ঘুম ভাঙ্গার পরেও দেখে আসলে নবীজির স্বপ্নটা স্বপ্ন নয়, এটা হবে বাস্তব। কারণ স্বপ্নের নবীকে আমার আল্লাহ শান্তির মনোনয়ন দেয় নাই, নবীর সব কিছু হবে বাস্তব। নবীজির দাড়ি মোবারক মাথার টুপির মধ্যে দিয়ে সিলাই করে সব সময় মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মোবারক আমার মাথায় থাকার কারণে আমি দিনের বেলা রাস্তায় বাহির হলে এই দাড়ি মোবারকের ইজ্জতে আকাশের মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিয়ে রাখতো। আল্লাহ বাবারা ভাইয়েরা, আসুন, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আর এই শান্তিটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য মনোনয়ন দিয়েছে কাকে? কোন নবীকে? যে নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবীর মধ্যেও অশান্তির কিছু নাই। নবী কি শিক্ষা দিলেন? আবু জাহেল গর্ত করছে, নবীজিরে মাইরে লাইতো, শেষ করে লাইতো। হ্যাঁ বাপজে নবীর তো কেউ নাই, মা নাই, বাপ নাই, আর আছে কি? বলুন, নবীজির কি কেউ নাই? কে আছে? গর্ত করছে, আমার নবীরে শেষ করে ফেলাইব। তো নবীজি শেষ রাত্রে ঘুম থেকে উঠছে, যাইব সে রাস্তা দিয়ে, আমার আল্লাহ কয়, জিবরাইল
আবু জাহেল গর্ত করছে আমার নবীরে মারতো, তুই গর্তের উপরে যাইয়া নূরের পাখাড়া বিছাই দে। আচ্ছা, এই নবীর লেগে জিবরাইল আইবনি? খালি নবীর লেগে না, নবীর পক্ষে যারা যাইব জিবরাইল হেরার লেগে আইব। তার বাস্তব নবীজি মেরাজের সফরে সিদরাতুল মুনতাহায় জিবরাইল বুরাক থেকে নবীকে নামায়া দিছে একটা বড়ই গাছের নিচে। বড়ই গাছের মধ্যে সোনালী রঙের হাজার হাজার পাখি। নবী জিগায়, জিবরাইল এই পাখিগুলি তো দুনিয়ায় দেখি নাই। জিবরাইলকে, হুজুর হেরা তো দুনিয়ার পাখি না, এগুলি হলো আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতারা আবদার করছেন নবী যেদিন মেরাজের সফরে আইব, আল্লাহ গো তোমার নবীরে আমরা এক নজর দেখতাম। এই ফেরেশতাগুলি সোনালী রঙের পাখি বানায়া এই গাছও বয়া রাখছে আপনারা দেখবার লেগা। হেরা কিচিমিচি করে কি কয়, হুজুর হেরা আপনি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। খালি ফেরেশতারা করে, আল্লাহ নিজে এই নবীর উপর দুরূদ সালাম পাঠ করে না? নাকি কেউ পারবেন এটা বাদ দিতেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহু আকবার বলো। কোরআন শরীফে ঘোষণা কে দিতেছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান। খালি আল্লাহ নিজে না, ফেরেশতাদেরকেও লাগাইছে। আপনাদেরকে যদি লাগাইতে চাই আপনারা কি লাগবেন নি? না বাদ দিবেন? আমার আল্লাহ নিজে এই নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করে। এটা কোনো মুফতির নয়, কোন মাওলানা সাহেবের ঘোষণাই নয়, কোন সংসদের ঘোষণাই নয়, জাতিসংঘের ঘোষণাই নয়, স্বয়ং আমার আল্লাহ নিজের ঘোষণায়। কোরআন শরীফ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ, একজন আর দুইজন চারজন ফেরেশতা নয়, সকল ফেরেশতাদের উপর নির্দেশ, তোমরা কি করো? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। কতক্ষণ? আমরা ওয়াজ মাহফিলে গেলে করি, এরপরে নাই। মিলাদ মাহফিলে গেলে করি, এরপরে নাই। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াজ মাহফিলে নয়, মিলাদ মাহফিলে নয়, 24 ঘন্টায় আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ ও সালাম প্রেরণ করি। আল্লাহ এই নবীরে চিনেন? শান্তি আপনার তালাশ করতে হবে না, শান্তি হয়তো আপনার তালাশ করবে। এই পৃথিবীর শান্তির সুইচ আছে, শান্তির সুইচ হইল মদিনায়। জোরে জোরে কন্যা সুবহান। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। যে নবী মদিনা বহন করেছে, কে বহন করেছে? যে নবী বহন করেছে মদিনায়। মদিনা কত দামি গো! আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি যেই মদিনার মাটিতে শুয়েছ, যেই মাটি তোমার বুকের উপর রয়েছে, তোমার রওজার এক মুষ্টি মাটির দাম আমি আল্লাহর আরশের চাইতে বেশি হয়ে গেছে। আজকে সেই নবী পাওয়ার পরে কেন বিশ্ব জুড়ে মুসলমানদের অধপতন? বুঝা গেল নবী চিনি না, ইসলাম চিনি না। জিবরাইল নবীজিরে সিদরাতুল মুনতাহা নামায়া দিছে বড়ি গাছের নিচে। কি গাছ? বড়ই গাছ। নবীজিকে, জিবরাইল পাখি সুন্দর। হুজুর তো ফেরেশতা। ফেরেশতা? আচ্ছা, ফেরেশতারা এই নবীর লেগে পাগল নি? আসতে কইলেন যে। যাক, লম্বা ঘটনা, সেদিকে যাই না, এটা মেরাজের ওয়াজ। এবার কিছুক্ষণ সময় রাসূল জিগায়, জিবরাইল আমার এখানে নামায় দিলা, আমি কি আল্লাহর বাড়িতে আসছি? না হুজুর, এখন আসেন নাই, বহুদূর। কত দূর হুজুর? এটা আমি জিবরাইলের হিসাব নাই, হিসাবের বাইরে। তা আমি বাকিটা যাবো কেমনে?
হুজুর এটা আল্লাহ জানে, এটা আমি জানি না। আরেকটা বাহন আসবে নেওয়ার জন্য, কিভাবে আসবে কি আসবে আমি জানি না, অপেক্ষায় থাকেন। একটু জন অপেক্ষায় থাকতে হবে। জিবরাইলের সাথে কথা চলছে, জিবরাইল তুমি কি এখান পর্যন্তই আসতে পারো না, আর উপরে যাইতে পারো না? নবী জিগায়, আর উপরে তুমি যাইতে পারো না? হুজুর এখানেই আমার ক্ষমতা শেষ। তাহলে বোঝা গেল জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, এরপরে আমরা নবীর ক্ষমতা কয় না। এই নবী পাওয়ার পরে আর অশান্তিটা কিসের? খালি বুঝার বেশ কমে বিপদ বের হইছে। এবার নবীজি জিগায়, জিবরাইল তুমি কি এহেন পর্যন্ত আইতে পারো, এর উপরে যাইতারো না? হুজুর এর উপরে আমিও না, বুড়াকো না, কেউ না, সব এহেন শেষ। নবীজি জিগায়, তুমি ইব্রাহিম নবীর সাথে নাকি মাতবুরি করতা? ইব্রাহিম নবী আমি আল্লাহর কাছে যাই, আপনার কোনো ব্যক্তিগত পার্সোনাল কোনো খবর থাকলে আমারে বইলেন, আমি কমুনে এহেনে এই ইব্রাহিমের লোকে বাহাদুরি করতা। জিবরাইল হুজুর কইেন না, এহেন ওই আর যাইতারি না। আমার নবী বলেন, জিবরাইল তোমার কোনো কথা থাকলে আমি রাসূলের কাছে বলো, আমি রাসূল একেবারে আল্লাহর নিকটে যাব। তুমি তো ইব্রাহিম নবীর লোকে মাতবুরি করতা, এখন আমি তোমারে কইতাছি, তোমার কি কথা আছে আমারে কও, আমি পছামো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বহুদিন ধরে একটা কথা মনের মধ্যে নিয়ে ঘুরতেছি। কি কথা রে জিবরাইল? আল্লাহর বন্ধু গো, আমার মনে আশা ছিল আপনি নবীর উম্মত যারা হয়েছে, আপনি নবী পাইয়া যাদের ভাগ্য ভালো হয়েছে, আপনি নবীর উম্মতের জন্য হাসরের ময়দানে রাস্তা ফুলসিরাতের ফুল, চুলের চেয়ে চিকুন হীরার চেয়ে দার নিচে জাহান্নাম, ওই ফুলসিরাতের ফুল আপনি নবীর উম্মতের জন্য ফুলসিরাতের ফুল পার করে দেওয়ার জন্য আমার আল্লাহর কাছে দরখাস্তটা পৌঁছে দিবেন। আমি জিবরাইলের 600 নূরের পাখা আপনার উম্মতের জন্য বিছাইয়া দিতে চাই। আমার নবী খুশি না বেজার? আমার আল্লাহ রাখে, বন্ধু গো যে প্রস্তাবে তুমি খুশি হয়েছো, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। জিবরাইল তোর মনের আশা পুরা করলাম রে। হাসরের দিন আখিরি নবীর উম্মত যারা হবে গো, নবীর আদর্শের মালা যারা গলায় নিবে গো, নবীর আদর্শে যারা আদর্শিত হবে গো, শান্তির ইসলামের মধ্যে যারা ডুববে গো, শান্তির ইসলামের পক্ষে যারা থাকবে গো, ওই ব্যক্তিদের জন্য হযরতে জিবরাইল ফুলসিরাতের ফুলের উপর 600 নূরের পাখা বিছাইয়া রাখবেন। আর আপনারা সেদিন ফুলসিরাতের ফুলের উপর দিয়ে সুন্দর সুন্দর করে হাইটা হাইটা পার হয়ে যাবে। কোন কোন ব্যক্তিরা একটু আরাম পায়া একটু নাচ দিব, স্প্রিং করবো তো নাচ দিব, নিচ থেকে জাহান্নাম ধমক দিবেন, হেই কে নাচানাচি করো, টের পাও না নিচে জাহান্নাম। জিবরাইল ডেকে ডেকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা কথা কইস না রে, কারা যাইতেছে খবর জানোনি? নবীর আদর্শ আসুন একটা একটা করে এখন ঘরের ভিতরে নেই। আবু জাহেল গর্ত কিরা নবীজিরে মারতো, কিন্তু জিবরাইল নূরের পাখা বিছাইছে, নবীজি পার হয়ে গেছে। কি ব্যাপার জিবরাইল? হুজুর গাথা করছে, আবু জাহেল আপনারে মারতো, নবীজি গেছে গা। আবু জাহেল তো বাপজে বাতিজা পড়ছে, বাপজে না। আচ্ছা এটা কথা আছে, রাখে আল্লাহ, এটা কি চট্টগ্রামে আছে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আইসিন দেখতো বাতি জানি পড়ছে, মাইরে লাইতো, দেহে ভিতরে অন্ধকার তো ঠিক মতো দেখা যায় না, কাছাকাছি আইসে সারা রাত ঘুমাইছে না তো, তার মাথার স্ক্রু ডিল নিজেই চক্কর খাইয়া পড়ছে, ভিতরে গিয়া দেহে হুদা 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 আমি, বাতি যা তো নাই। হাই রে হাই, কি নিজের কানো নিজে দিলে টানে, কি করলাম রে কি করলাম। আচ্ছা এই সিস্টেম কে করছে? ও এই আল্লাহ আসেনি হন। ফর্সা হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্ত, যাই হ্যাঁ গালি দেয়, কোন জালিমের গর্তের করছে রাস্তার মধ্যে। কাছে গিয়া দেখে চাচা আবু জাহেল, চাচা আমনে একেবারে উৎক্ষণ গালি দিয়া, চাচা কস, কয় চাচা ব্যাপার কি? কয় উড়া তাড়াতাড়ি। কয় না ব্যাপার বুঝা লই। আল্লাহ কয় অহনই উঠতি, যার লেগে গর্ত করছস, হেলা না এলে উড়া হইতো না।
শত শত মানুষ সকাল হয়ে গেছে, ভিড় জমাইছে, হগলি খালি কেউ কি ব্যাপার। একজন কয় মুরব্বী মানুষ গর্তে ফিরে রয়েছে, খালি ফালাইয়ে রাখবে, চাচারে উড়ান দরকার না। নিচের দিকে হাত দিচ্ছে, চাচা উপরে হাত বাড়ান। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে গর্ত ফালাইতো, হ্যাঁ গর্ত করছে, এই হাত দুই হাতের মধ্যে আদাত বাকি লাগায় থ, আদাত বাকি লাগায় লেখা দিছে, আদাত বাকি। আদাতের লেগে একজন একজনকে ধরতে পারে না। আবু জাহেল কো, আরে বেকুবের বেকুব, এক হাত রশ্মি দিলেই তো হয়। বাকি আদাত, এক হাত রশ্মি দিলে আরো আদাত বেশি হয় না? দিছে এক হাত রশ্মি। আল্লাহ কয় জিবরাইল, আদাত আদাত ঠিক আছে, এক হাত রশির পরেও আদাত পুরা হয় না। দুই হাত দে, দুই হাত দিছে, দুই হাত, অহনো আদাত পুরা হয় না। অনেক সময় দেখেন দোকানে লেখা রাখে আজ নগদ কাল বাকি। আচ্ছা, এই যে কাল বাকি, এটা কি জীবনে নগদ হইব? আজকা বাকি দিত না, কালকা লেহা, আবার কালকা সহালে গিয়ে দেখেন কি লেহা, আজ নগদ। এটা কিয়ামত পর্যন্ত এই বাহি নগদ হইতো না। আল্লাহ কো জিবরাইল, হেই বাহি লাগায় দে আদাত, আদাত বাকি। দিতে দিতে কিতাব লেখে 70 গজ, 70 গজ রশি দেওয়া হলো, আদাত আর পুরা হয় না। 70 গজ নিচের থেকে আবু জাহেল কান্দে আর ডাকে, তোনা কারা রে, রশি দিস না রে, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বুঝিছি আমার বাতিজা সারা কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া আমার নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল 70 গজ মাটির নিচে পড়ে আছে, আপনাকে যাওয়ার জন্য বলছে। যেই নবীকে এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, এত মায়ের আবু জাহেল মারলো, ওই নবীর কাছে খবর গেল, কিন্তু নবী একটু দুশ্মনী দেখায় নাই। ইসলাম শান্তি কোত্থেকে আসলো, শান্তির মনোনয়ন আমার আল্লাহ কাকে দিল গো? ও নবীর উম্মতেরা, নবীর আদর্শে আসো। এত কষ্ট দেওয়ার পরও নবীর কানে খবর পৌঁছলো, কিন্তু আমার নবী ওই অতীতে কি করেছে, কষ্ট দিয়েছে, সেই দিকে নবী তাকাইলেন না। সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন চাচার বিপদ উদ্ধার করার জন্য। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। এত কষ্ট দিল, এরপর নবী হেলার বিপদে আই পড়ছে। গর্তের কিনারো খারুয়া দেখে, চাচা বাবা আইসো, বাবারে বিপদে আছি, তাড়াতাড়ি আমার উড়াও। চাচা গো, আমি জানতাম এই গর্ত কার লেগে করছো, এইটা আগে কও। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাতিজা কোমরে উপরে উড়াও, বিপদ হইছে। আমার নবী বলেন, চাচা আর বিপদ নাই, আমি যখন আসছি উঠামু। চাচা, কার জন্য করছো? বাবা মনে দুঃখ নিও না, এই গর্ত তো আমি তোমার জন্য করেছিলাম। আমার নবী কান্দে, চাচা জীবনটা ভরাই আমারে কষ্ট দিলাম, এইভাবে আমাকে বিদায় করে দেওয়ার জন্য গর্ত খুললা। তুমি কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, এই কষ্ট আমারে কেন দিতেছো গো চাচা? আমি তো কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই। এর নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই। মানুষ কষ্ট দেওয়ার পরেও তার পাশে যায় দাঁড়ায়। আরে ছাত্র সেনার ভাইয়েরা, ও নবীর আশেক ভাইয়েরা, ও সুন্নি জামাতের ভাইয়েরা, ও ইসলামী ফ্রন্টের ভাইয়েরা, দলাদলি ছেড়ে দাও, নবীর আদর্শ লইয়া বাড়িতে যাও। যদি এইভাবে নবীর আদর্শ নিয়ে, ওই ইসলাম নিয়ে যদি ঘরে ঘরে যাইতে পারো, আবার বিশ্ব জুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। আর এই অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নাম লয়। নিচের দিকে হাত দিছে নবী, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আল্লাহ কো বাকি বন্ধ, বাকি কি বন্ধ।
70 গজ নিচের থেকে হাত আবু জাহেল উপরের দিকে বাড়াইছে, 70 গজ নিচের দিকে লক্ষ্য করে আমার নবী হাত বাড়াইছে। আল্লাহ কয়, জিবরাইল রে, আর বাকি রাখিস না রে, শান্তির নবী, রহমতের নবী, বরকতের নবীর হাত বাড়াইছে রে। যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, বলুন এই নবীর হাত 70 গজ নিচে যাইতে পারে কিনা? আবু জাহেল উপরে হাত বাড়াইছে, হাতের সাথে হাত মিলে গেছে, নবীজি টান দিয়া উপরে উঠাইছে। আবু জাহেল কয়, বাতিজা, এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ করেন। অনেকে আপনারা হে আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? দল তো দুইটা, ওই একটা আবু বকর আর একটা আবু জাহেল। এটা আগেও ছিল, ওখানে যে থাকবে না এরকম না, থাকতেও পারে। আপনারা কি আবু জাহেলের দল যাইবেন না আবু বকরের দল আইবেন? বাস্তবে আসেন, খন্দকের জেহাদে 3000 সাহাবী, মতান্তরে বেশ কম হতে পারে, 3 দিন পর্যন্ত খনন কাজ, মাটি কাটছে। পেটের খিদা এক একজন চেহারা বিগড়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা লইয়া নবীজির কাছে গেছে, নবী গো, 3 দিন মাটি কাটার কষ্ট আর সহ্য হয় না, পেটে বড় খিদা, হুজুর আর সহ্য করতে পারি না। আমার নবী জাবেরের দরে টান দিয়ে হাতটাই না নিজের পেট মুবারকে লাগাইছে। জাবের বলেন, আমি নবীজির পেট মুবারকে হাতটা দিয়ে দেখি নবী নিজেও পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর নবী বাইদা রাখছে। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর কেন? রাসূল বলেন, জাবের রে, পেটের খিদার যন্ত্রণায় পাথর লাগাইছি। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের মতো সকল সাহাবীরা না খাইয়া মরে যাইতে পারে, রাসূলের পেটের খিদা সহ্য করতে পারি না। একটা দৌড় মারছে বাড়িতে। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছো? কারা সেই মাহফিলের পক্ষে বসে আছো? একটা দৌড় দিয়ে বাড়িতে বিবির সামনে চোখের পানি ছেড়ে দিলেন জাবের। বিবি, বিবি গো, কলিজা মানে না গো, মন মানে না গো বিবি, স্বামী কেন কাঁদতেছো? জেহাদের ময়দান থেকে কেন চলে আসছো? জেহাদের কাজ কি শেষ হয়ে গেছে? না বিবি। স্বামী, আমার রাসূলকে জেহাদের ময়দানে রেখে এত নিষ্ঠুর কেমনে হইলা গো, বাড়িতে চলে আইছো? বিবি, রাসূলের জন্য চলে আসছি। কি খবর? বিবি গো, ও বিবি শুনো, আমার রাসূল পেটের খিদার 2টা পাথর পেটে বাইদা রাখছে, খিদার যন্ত্রণায়। আমি তো জেহাদে চলে গেছি, তোমাকে খাবারের কিছু বাজেট দিয়ে গেলাম, এই বাজেট তুমি কি শেষ করে ফেলেছো না কিছু আছে? জাবেরের বিবি বলেন, স্বামী, 1 সা পরিমাণ আছে, তাড়াতাড়ি রুটি বানাও, আমার নবীর জন্য তোমার আটা টুকুন দিয়ে দাও। জাবেরের বিবি বলেন, স্বামী গো, রাসূলের পেটে খাবার নাই, এ খানা আমি আর মুখে দিব না, সবটুকুন আটা আমি রাসূলের জন্য দান করে দিলাম। মহিলারা পর্যন্ত নবীরে চিনছে। রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বিবির বাজেট থেকে রুটি গুস্তের ব্যবস্থা করেছি, হুজুর আপনি আসেন, আপনার পেটে খিদা। রাসূল বলেন, জাবের রে, আমি কেমনে একা একা খাবো রে, আমার সাহাবীরা হাঁটতে পারে না। জাবের, একা একা আমি খাবো না, যাও তুমি বাড়িতে যাও, আমি আমার সবাইকে লইয়া খাবো। ও খন্দকের জেহাদের ময়দানের সাহাবীরা, চলো আমরা জাবেরের বাড়িতে খাইতে যামু। দাদা দরজা বন্ধ করে ফিসেদা বাইরে যাইবো, পার্শ্ববর্তীরে কয়ে যাইবো, কইও হেরা বাড়িতে মানুষ নাই, তবু ইজ্জতটা বাঁচাই। কিন্তু জাবের খালি কি হুজুর একজন? আরে চিন্তা করিস না, যা বাড়ির যা। বাড়ির গিয়া মাথায় হাত দা বইরিছে। বিবি জিগাই, কি ব্যাপার, রাসূল আইতো না? বিবি গো, রাসূল তো আইবো, 3000 আইবো। কত চিন্তা করতেছ কিসের? খাউন কয়জনের পাকাইছস? ইসলাম, ইসলাম কারে কয়? শান্তি কই দেখেন না? কয়জনের পাকাইছস? কই পাকাইছি তো একজনের। রাসূল 3000 সাহাবী লই আইতেছে, এরপরও 3 দিনের ফেডের খিদা। বিবি জিগায়, স্বামী আপনি বলেন নাই একজন? বলছি। রাসূল কি কইছে? রাসূল কইছে একজনের খাবার বলে 3000-এ মিল্লা খাইব। বিবি কই, স্বামী চিন্তা করেন না, এই রাসূল যদি বলে একজনের খাবার 3000-এ খাইবো, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও এই খাবার
এটা ইসলাম। সাহাবীরা আই পড়ছে, আয়া জাবের রে খালি জিগায়, জাবের তুমি গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলা? আচ্ছা জাবের কি কইব? জাবের কয় কি কমু, এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। কথাটা ঠিক আছে না? এই খবরে কে জানে? আমার তো ধারণার বাইরে, একজনের খাবার 3000-এ খাইবো, আমার তো ধারণার বাইরে, এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। সাহাবীরা কয় এত বড় আয়োজন তুমি করলা, ঠিক আছে আমরা বসতে দাও, বসার জায়গা দাও। সবাই আইছে বইতো খাইবার লাগিয়া। জাবের কয় হুজুর 3000 একসাথে আমি বসাইতে পারবো না, আমি গরিব মানুষ, 3000 বসাইবার ব্যবস্থা নাই। তো রাসূল জিগাই তুমি কয়জন বসাইতে পারবা? কয় 10 জন। তো 10 জন বসাইছে। নবী বলেন জাবের রুটি আর তরকারি আমার কাছে নিয়ে আসো। রুটি তরকারির মধ্যে হই শান্তির মনোনয়ন যে নবী পেয়েছে সেই নবী ফু দিয়া দিছে। যতদিন পর্যন্ত মুসলমান এই নবীর আদর্শে ছিল, মুরব্বীদের মুখে শুনছি আগেকার দিনে মানুষের জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে বাঁশের সুঙ্গা লইয়া, বাঁশের সুঙ্গার ভিতর ইমাম সাহেব হুজুর ফু দিয়া দিছে, সুঙ্গা বন্ধ করে ঘরের ভিতরে ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। আর হনে ডাক্তারখানা ঘরে ঢুকাইলেও জ্বর ছাড়ে না, কারণ রাসূল থেকে দূরে সরে গেছি, নবীর আদর্শ ভুলে গেছি। যারা ঢুকেছিল তাদের পুরস্কার কি দেখেন, ডাকতেছে ফু দিল, খাওয়াইতে থাকো। 10 জন বইসে খাওয়াইছে, পেট ভরে, 3 দিনের পেটের খিদা, কম খাইছে মনে করতেছেন? খাইতে খাইতে একবারে ওভারলোড। আর 10 জন বইসে হাড্ডি গুড্ডি জমাই একটা বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 3000 সাহাবী পেট ভরে খাইছে। বকরি ছাগলের বাচ্চারা কয় মাসের আছেন? 4 মাস। মাশাআল্লাহ, মনে আছে? আচ্ছা 4 মাসের একটা বকরির বাচ্চা, 4 মাসের একটা ছাগল, জুল কম দিয়া আলু না দিয়া সুন্দর করে রান্না করে দিলে একজনে খাই লইবেন, এমন বেটা আছেন না? হেন আছেন? দেহি কে খাইতে পারবেন? একজনে দেখাইন তো কেন পারবেন? একজন পাইছি, মাত্র একজনই। আর এর চেয়ে বড় খাসি তো, এর চেয়ে বড় ছাগল বেহেশত খাইবেন। আপনারা কি বেহেশত যাইতে রাজি না? তেন তো খাই অভ্যাস করেন না। আরো কেউ আসেননি? একজনে খাই লইবেন দেখি। 2 জন পাইলাম, 3 জন, 4 জন, না 5 জন পাইছি, 6 জন, 7 জন। সবাই যেমন খাইতেছে না, বেহেশতের খাওন কি ছুড়ু দিব? খাইতে 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 কোন খাবারে 70 বছর ভার হইয়া যাইব। ওখানে কইলে বাড়িতে ফেস লাগবো, বাড়িতে গিয়া কইবেন এই বেমজার খাওয়ান আর খাইতাম না, জাম গাবে হেস্তই কাজী বাড়ি অন্যের লগে ঝগড়া করবেন, এইটা অহন কইতাম না। পরে আল্লাহ বাঁচাইলেন, আমরাই তো খাইতাম। আমরা নবী না হইলে কি বেহেশতের খাওন হইতো? আরে খানায় কাবা হইতো না আমরা এই নবী না হইলে। 3000 খায়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগাই কি ব্যাপার, খাউন কেমন হইছে? নবী গো পেট বিরে খাইছি, যেমন খিদাটা ছিন এমন টিপটা লইছি। আচ্ছা খাইছো তো? রাসূল জিগাই জাবের খাউনের খবর কি আসেনি? আমরা খাইতারুমনি। জি হুজুর দেহি নাই তো, দেখবো। দেখো জাবের কয় ঢাকনা উঠাইয়া দেখি 3000-এ খাইছে 4 মাসের ছাগল, ওহনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে। এই নবী যদি ইসলামের পক্ষে আর ইসলাম যদি আমাদের হয়, তাইলে কেন আজকে আমাদের মধ্যে এই অশান্তি? ইসলাম বুঝেন, নবী চিনেন, সব বেজাল দূর হয়ে যাবে। কিসের দলাদলি? দলাদলির জন্য তো আল্লাহ এই দেশে আমাদেরকে দেয় নাই। বিবি পিছে থেকে কয় স্বামী গো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। তুই বিশ্বাস করস না? গলার চিপাদা ধরছে। এই যে দেখ, আল্লাহ গো আমার 4 মাসের ছাগল 3000-এ খাইয়া আর এত বরকত। আচ্ছা এই বরকতের ভাগই নিবার লাগে কে পাগল না হইব? আচ্ছা আমরা সময় যদি এটা হইতো, আমরা কি সারা রাত খাওয়াই হইলো কদ্দুর তরকারি নিলাম হইলে না? জাবেরের বিবি বলেন স্বামী বকরি কিন্তু আমি দিয়েছি নবীর ভালোবাসাই,
এই বকরির তরকারির একটু ভাগ কিন্তু আমারে দিতে হবে। নবীজি গায়ে যাবে, তোর বিবি কি কয় রে হুজুর? আমার বিবি কয়, বকরিটা তার আদুরের পালিত ছিল, ছাগলটা আপনার ভালোবাসায় দিয়েছে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার ভালোবাসায় যখন ছাগল দিয়েছে, শুধু তরকারি নয় গো বন্ধু, এই ছাগলটা পর্যন্ত আপনি নবী জাবেরের বিবিকে ফিরাইয়া দেন। পারবনি? বলুন, আমার নবী ফিরাইয়া দিতে পারবো নি? পারবো? এটা ইসলাম। আমার নবী বলেন, জাবের গুনগুন করে তোর বিবি কি কয় রে? হুজুর, আমার বিবি আদর করে বড় ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে ছাগলটা পালতেন, কিন্তু আপনার প্রতি ভালোবাসা সবচাইতে বেশি বিদায়ী। আমার বিবি এই ছাগল আপনার জন্য জব করে দিয়েছে, 4 মাস বয়স। রাসূল বলেন, তাই নাকি? হাড্ডি গুড্ডি কি করছো? জোড়াগুলি কি করছো? হুজুর আছে তো, ভান্ডটা নিয়ে আসো। হাড্ডি গুড্ডির ভাণ্ড আমার নবীর সামনে তুলে দিলে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি দিয়ে কি করবেন? গোশতই তো পাতিল ভর্তি আছে। আমার নবী বলেন, জাবের রে, নবীর ভালোবাসার বিনিময় আগে দেই, তারপরে আমি গোশত খাবো। জাবের বলেন, ওই হাড্ডির ভাণ্ড নবীর সামনে দিয়ে আমি পাশে দাঁড়িয়ে আছি, আমার বিবি পর্দার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আমার নবীর ডাইন হাত মোবারক হাড্ডির ভাণ্ডের ভিতরে ঢুকাইয়া আকাশের দিকে তাকাইয়া কি যেন বললেন, ভিতর থেকে হাত বাহির করতেছে। আল্লাহর কসম করে বলি, নবীর হাতের সাথে 4 মাসের বকরির বাচ্চা বাহির হইয়া গেছে। এই নবীকে যদি চিনতে পারি আর আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম যদি বুঝতে পারি, তাহলে আমাদের অশান্তি থাকতে, কারণ আল্লাহর মনোনীত ধর্মটার নাম ইসলাম, আর ইসলাম শব্দের অর্থ কি? আরো জোরে কোন? শান্তি। কখন হইছে? নবী আদর্শ দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, তোমারে কেউ ক্ষতি করলেও তুমি ক্ষতি কইরো না, তোমাকে কেউ কষ্ট দিলে তুমি কষ্ট দিও না। এটা ইসলাম, এটা নবীর আদর্শ। তুমি সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মিথ্যা কথা কইও না, মাফে কম দিও নাকি দিও। তাই কাজী আসুন, আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমানুদখুলু ফিসসিলমি কাফা, ও ঈমানদাররা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। ইসলামে পুরাপুরি যদি ঢুকে যাইতে পারো, তাহলে তোমার কোথাও কোনো অশান্তি নাই। কারণ ইসলাম শব্দের অর্থই হলো শুধু এই দেশের শান্তি না, রাস্তায় শান্তি, ঘরে শান্তি, দোকানে শান্তি। দেখেন, যে দেশে ইসলাম আছে, গিয়া দেখেন আজান দিলে দোহানটা খুইল্লা থুইয়া মসজিদে গেছে গা। আল্লাহ পাক আমাদের ভাগ্য ভালো, আমাদেরকে আখিরি নবীর উম্মত করে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে ভাগ্যে দিয়া এই জগতে দিয়েছেন। আজ থেকে হিসাবে নাই মাজান, কিভাবে সর্বশ্রেষ্ঠ নবী বিপদে পাইতে পারি, কিভাবে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের মধ্যে উঠতে পারি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ, সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। বাবারা, এই 2টা কথা বাড়িতে নেন, আল্লাহ আমাদেরকে সকলকে বুঝ দেখ। সকলে বলুন আমিন। আসুন, যে নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করে, আমরা সেই